আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা লসাগু নির্ণয় করেছিলাম। এ পর্বে আমরা গসাগু নির্ণয় করব। তো গসাগু নির্ণয় করার আগে গসাগু নির্ণয়ের যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিগুলো আমরা একটু দেখে নেব। পঞ্চম শ্রেণীর ৩৬ নং পৃষ্ঠায় গসাগু নির্ণয়ের উপায় সম্পর্কে লেখা আছে। তো সেখানে ১ নম্বর নিয়মটা বলছে সংখ্যাগুলোর সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি, অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া থাকে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। ২ নম্বর যে উপায়টা বলছে তা হলো যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আমরা আগের পর্বে লসাগু নির্ণয়ের বেলায় দেখছিলাম যে অন্তত ২টা সংখ্যার মধ্যে ভাগ করা গেলেই আমাদের কাজটা চালাইতে পারবো, কিন্তু গসাগু নির্ণয়ের বেলায় আমাকে সবগুলো সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করে নিয়ে আসতে হবে, অর্থাৎ সবগুলো সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক থাকতে হবে। যদি একটা সংখ্যাকে ভাগ করা না যায়, ন্যূনতম একটা সংখ্যাকে যদি ভাগ করা না যায় তাহলে ভাগ করা বন্ধ করে দিতে হবে। ৩ নাম্বার যেই নিয়মটা বলছে তা হলো সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি, অর্থাৎ গসাগুর বেলায় আমরা যেই সাধারণ মৌলিক উৎপাদকগুলো পাবো শুধু তারা গুণ হবে, এখানে যারা অবশিষ্ট থাকবে তারা কিন্তু গুণ হবে না। আমরা লসাগুর বেলায় দেখছিলাম যারা সাধারণ মৌলিক উৎপাদক তাদেরকে আমরা গুণ করছি এবং যারা অবশিষ্ট ছিল তাদেরকে আমরা গুণ করছি, কিন্তু গসাগুর বেলায় তা হবে না। গসাগুর বেলায় যারা শুধু সাধারণ মৌলিক উৎপাদক তাদেরকে শুধু আমরা গুণ করে দেব। তো চলুন আমরা এবার যে বইয়ের ভিতরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো সমাধান করি। তো ১ নম্বর অঙ্কে ১২ এবং ১৮ এর গসাগু নির্ণয় করতে বলছে। তো ১ নম্বর অঙ্কে ১২ এবং ১৮ এর গসাগু নির্ণয় করতে বলছে। তো আমরা বরাবরের মতো এরকমভাবে একটা ভাগ চিহ্ন দিয়ে নিব। তারপরে দেখতে হবে ২টা সংখ্যার মধ্যে ভাগ করা যায় এরকম কি সংখ্যা আছে। তো ২টা সংখ্যার মধ্যে ২টা সংখ্যা হচ্ছে ১২ এবং ১৮। তো ১২ এবং ১৮কে আমি ২ দিয়ে ভাগ করতে পারি। আপনাদের ভালোর জন্য একটা ভিডিও রেফারেন্স আমি দিতে পারি আপনাদেরকে। আমার এখানে আই বাটনে আপনারা ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা হলো এরকম যে একটা সংখ্যা দেখে আমি বুঝতে পারবো কী করে যে এই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, আপনাদের অনেক বেশি কাজে দিবে। তো এখানে ১২ এটাকে ২ দ্বারা ভাগ করা যায়, ১৮ এই সংখ্যাটাকেও ২ দ্বারা ভাগ করা যায়। তাহলে ২ হচ্ছে গিয়ে এর সাধারণ মৌলিক উৎপাদক। আমি চাইলে ৩ দিয়ে ওই দুটোকে ভাগ করতে পারি। তো আমি ছোটো ছোটো সংখ্যা দিয়ে শুরু করি। ২ দিয়ে ১২কে ভাগ করলে হবে ৬, ২ দিয়ে ১৮কে ভাগ করলে হবে আমার ৯। তো এখানে ৬ এবং ৯ অবশিষ্ট রইল। আমাকে দেখতে হবে এবার এবং ৬ এবং ৯-এর মধ্যে কোনো সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে পাওয়া যায় কিনা। দেখেন ২ দিয়ে ৬কে ভাগ করা যায়, ২ দিয়ে কিন্তু ৯কে ভাগ করা যায় না, তাহলে ২ কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক না। এবার ৩ দিয়ে আমি চেষ্টা করি। ৩ দিয়ে কিন্তু ৬কে ভাগ করা যায়, ৩ দিয়ে কিন্তু ৯কেও ভাগ করা যায়, তাহলে ৬ এবং ৯ এর সাধারণ মৌলিক উৎপাদক হলো ৩। তো ৩ দিয়ে ৬কে ভাগ করলে কত হয়? ২। ৩ দিয়ে ৯কে ভাগ করলে হয় ৩। তো অবশিষ্ট এবার রইল হচ্ছে ২ এবং ৩। তাহলে এই ২ এবং ৩-এর সাধারণ মৌলিক উৎপাদক আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখেন ২ এবং ৩-এর কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক নাই। তাহলে নির্ণয়ে গসাগু কিন্তু আমাকে, তাহলে নিয়ম অনুযায়ী আমরা পড়ছিলাম যে আমাকে গসাগু নির্ণয়ের বা ভাগের কাজ এখানেই বন্ধ করে দিতে হবে। তাহলে নির্ণয়ে গসাগুটা কী হবে? নির্ণেয় গসাগু হবে এই যে আমার যে সাধারণ মৌলিক উৎপাদক আছে এই সাধারণ মৌলিক উৎপাদকের গুণফলগুলা। তাহলে এখানে ২ এবং ৩ এদেরকে যখন আমি গুণ করে দেব তখন কিন্তু আমি সাধারণ মৌলিক উৎপাদক পেয়ে যাব। তাহলে ২ আর ৩ গুণ করলে কত হয়? ৬। তো ২ নম্বর অঙ্কে ২৪ এবং ২৮-এর গসাগু নির্ণয় করার জন্য বলছে। তো ২৪ এবং ২৮ এর গসাগু নির্ণয় করার জন্য আমরা যেটা করব, এরকম ভাগ চিহ্ন দিয়ে আমরা ২৪ এবং ২৮-এর একটা সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে বের করব। তো দেখেন এখানে আমি কিন্তু ২ দিয়ে ২৪ এবং ২৮ দুইটা সংখ্যাকে ভাগ করতে পারতেছি, সুতরাং ২ হচ্ছে গিয়ে ২৪ এবং ২৮-এর একটা সাধারণ মৌলিক উৎপাদক। তো ২ দিয়ে যখন ২৪কে ভাগ করি তখন হয় ১২, ২ দিয়ে যখন আমি ২৮কে ভাগ করি তখন হয় হচ্ছে ১৪। আবার দেখেন আমি ১২ এবং ১৪ এর সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে বের করব। তো ১২ এবং ১৪ এর সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে ২। ২ দিয়ে ১২কে ভাগ করলে হবে ৬, ২ দিয়ে ১৪কে ভাগ করলে হবে ৭। এবার আমি
6 এবং 7 এর সাধারণ মৌলিক উৎপাদক খুঁজে বের করব। তো 6 এবং 7-এর কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক নাই, সুতরাং এখানে 2 এবং 2 এদের গুণফলই কিন্তু হবে আমার নির্ণেয় গসাগু। কারণ গসাগু নির্ণয়ের যে উপায়, সেই উপায় আমরা শিখে আসছিলাম যে সাধারণ যে মৌলিক উৎপাদকগুলো তাদের গুণফলই হবে শুধু নির্ণেয় গসাগু, অবশিষ্ট যারা আছে তাদেরকে গুণ করা যাবে না। তো নির্ণেয় গসাগু সমান সমান কি 2 গুণ 2 সমান সমান কত হয় 4। 3 নম্বর অঙ্কে 39 এবং 52 এই দুইটা সংখ্যা দেওয়া আছে। তো এই দুইটা সংখ্যাকে বলছে গসাগু নির্ণয় করার জন্য। তো আমি দেখি 39 এবং 52 এর গসাগু কীভাবে নির্ণয় করি। অঙ্কটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। তো এখানে সংখ্যা দুইটা দেওয়া আছে, এক হচ্ছে কি 39 আর এক হচ্ছে কি 52। তো আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হলো এই 39 এবং 52 এর সাধারণ মৌলিক উৎপাদক আছে কিনা আমাকে সেটা খুঁজে বের করতে হবে। দেখেন এই যে একটা সংখ্যা, আমরা যেটা করব, কিছু সংখ্যা নির্দিষ্ট করা থাকে যে সংখ্যাগুলো দিয়ে আপনারা ভাগ করবেন। যেমন প্রথমে 2 দিয়ে দেখবেন যে এই দুইটাকে ভাগ করা যায় কিনা, তারপরে দেখবেন 3 দিয়ে, তারপরে দেখবেন হচ্ছে 5 দিয়ে ভাগ করা যায় কিনা, 7 দিয়ে, তারপরে দেখবেন হচ্ছে 11 দিয়ে, 13 দিয়ে, 17 দিয়ে। তো এখানে আমি যাদেরকে লিখছি, এখানে আরও অনেক সংখ্যা আছে। এই সংখ্যাগুলো হচ্ছে সাধারণত মৌলিক সংখ্যা। তো আমরা এরকম মৌলিক সংখ্যা দিয়ে দেখব কোন সংখ্যা দিয়ে আসলে এই দুইটাকে ভাগ করা যায়। তো আপনি যখন 2 নেবেন, 2 দিয়ে দেখেন এখানে কিন্তু 39কে ভাগ করতে পারবেন না, শুধু 52কে ভাগ করতে পারবেন। 3 দিয়ে আপনি হয়তো বা 39কে ভাগ করতে পারবেন, কিন্তু 3 দিয়ে 52কে আপনি ভাগ করতে পারবেন না। তাহলে আমার 2, 3ও কিন্তু হচ্ছে না। তারপরে 5 দিয়ে একটাকেও ভাগ করতে পারবেন না, 7 দিয়েও ভাগ করা যাবে না, 11 দিয়েও ভাগ করা যাবে না, 13 দিয়ে কিন্তু আপনি চাইলে এই দুটাকেই ভাগ করতে পারেন। তাহলে এখানে 13 কিন্তু হবে আমার সাধারণ মৌলিক উৎপাদক। তাহলে 13 দিয়ে 39কে ভাগ করলে রেজাল্ট হয় 3, আর 13 দিয়ে যখন আমি 52কে ভাগ করি তখন রেজাল্ট হয় 4। এবার 3 এবং 4-এর সাধারণ মৌলিক উৎপাদক আছে কিনা তা খুঁজে বের করতে হবে। তো 3 এবং 4-এর কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক নাই, সুতরাং এখানে যে আমরা ভাগফলটা পাইলাম, অর্থাৎ যে সাধারণ মৌলিক উৎপাদকটা এখানে আছে, এটাই হবে শুধু আমার গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কত হয় 3 নম্বর অঙ্কের? নির্ণেয় গসাগু সমান সমান হলো আমার 13। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে 54, 36, 72। তো এই তিনটা সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য বলছে। 54, 36 এবং 72 এটা এভাবে লিখে ভাগ চিহ্ন দিয়ে দেব। এবার 54, 36 এবং 72-এর একটা সাধারণ মৌলিক উৎপাদক আমি নিয়ে নেব। তো সবার আগে আমি 2 দিয়ে দেখতে পাচ্ছি সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে 2 নিয়ে নেব। তাহলে 2 দিয়ে 54কে ভাগ করলে হবে 27, 2 দিয়ে যখন 36কে ভাগ করি তখন হয় 18, 2 দিয়ে আমি 72কে ভাগ করব তখন হবে আমার 36। তো গসাগুর বেলার নিয়ম কি? সবগুলা সংখ্যাকে ভাগ যেতে হবে। যদি একটা সংখ্যাকে ভাগ না যায় তাহলে কিন্তু ভাগ করা যাবে না। তো সবগুলোকে ভাগ যায় 2 দিয়ে, কারণ আমি 2 নিতে পারছি। এবার দেখতে হবে যে 27, 18, 36 এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ সাধারণ একটা মৌলিক উৎপাদক আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে 27, 18 এবং 36 আমি দেখেই বলতে পারতেছি যে এই সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ করা যায়। 3 হচ্ছে গিয়ে এদের সাধারণ মৌলিক উৎপাদক। তো এটা আমি কি করে বুঝতে পারছি? এই জিনিসটা জানার জন্য আপনারা এই আই বাটনে দেওয়া ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো 27কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। 27কে 3 দিয়ে ভাগ করলে হয় 9, 3 নং 27। 18কে 3 দিয়ে ভাগ করলে হয় 6, আর 36কে 3 দিয়ে ভাগ করলে হয় 12। এই 9, 6 এবং 12 এই তিনটা সংখ্যার সাধারণ মৌলিক উৎপাদক হলো 3। দেখেন আমি 2 দিয়ে কিন্তু ভাগ করতে পারতাম 6কে এবং 12কে, কিন্তু 2 দিয়ে ভাগ করলে হবে না, কারণ গসাগুর বেলায় আমাকে তিনটা সংখ্যাকে ভাগ যাওয়া লাগবে। তো 3 দিয়ে যখন আমি নেই, 3 যখন নেই তখন এই তিনটা সংখ্যাকে কিন্তু ভাগ করা যায়। তো 3 দিয়ে 9কে ভাগ করলে হয় কত? 3, 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4। এবার দেখেন এই তিনটা সংখ্যারই কোনো সাধারণ মৌলিক উৎপাদক নাই। এখানে আছে 3, 2, 4, এদের সাধারণ কোনো মৌলিক উৎপাদক নাই। তাহলে আমাকে এখানে ভাগের কাজটা বন্ধ করতে হবে। তো নির্ণেয় লসাগু কী হবে? নির্ণেয় লসাগু হবে 2 গুণ 3 গুণ 3। ওকে, তাহলে নির্ণেয়
গসাগু সমান 2 গুণ 3 গুণ হচ্ছে 3। তো এদেরকে গুণ করলে কত হয়? 2 গুণ 3 গুণ 3, 3 থেকে 9, 9 দুগুণে 18। তো 18 হচ্ছে 4 নম্বর অঙ্কের নির্ণয় গসাগু। তো এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে 20, 30, 36 এবং 45 এর গসাগু নির্ণয় করার জন্য। তো এখানে এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। 5 নম্বর অঙ্কে আছে হচ্ছে 20, 30, তারপরে কত 36, 45 এই সংখ্যাগুলো আছে। দেখেন আমি বলছিলাম যে গসাগুর বেলায় সবগুলো সংখ্যার একটা সাধারণ মৌলিক উৎপাদক থাকতে হবে। যদি সাধারণ মৌলিক উৎপাদক না থাকে তাহলে ভাগের কাজটা বন্ধ করে দিতে হবে। তো এখন এখানে আছে কত 20, 30, 36, 45। দেখেন 2 দিয়ে আমি যখন ভাগ করি তখন এই প্রথম 3টা সংখ্যাকে ভাগ করতেছি, কিন্তু 45কে 2 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং 2 কিন্তু এদের সাধারণ মৌলিক উৎপাদক না। 3 দিয়ে আমরা যদি চেষ্টা করি 3 দিয়ে 30কে ভাগ করতে পারি, 36কে ভাগ করতে পারি, 45কে ভাগ করতে পারি, কিন্তু 20কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং 3ও কিন্তু এদের সাধারণ মৌলিক উৎপাদক না। 5 দিয়ে 20কে ভাগ করা যায়, 30কে ভাগ করা যায়, 45কে ভাগ করা যায়, কিন্তু 5 দিয়ে 36কে ভাগ করা যায়। সুতরাং 5ও কিন্তু সাধারণ মৌলিক উৎপাদক না এদের। একই রকমভাবে 7 এদের সাধারণ মৌলিক উৎপাদক না, 11ও না, 13ও না, 17ও না। সুতরাং এদের কোনো সাধারণ মৌলিক উৎপাদক নাই। তো এখন সাধারণ মৌলিক উৎপাদক যদি না থাকে সেক্ষেত্রে গসাগুটা কী হবে, এটা একটা প্রশ্ন। তো এটা খুবই ইজি একটা উত্তর, তা হলো যদি গসাগু নির্ণয় করার জন্য যে সংখ্যাগুলো দেওয়া থাকে তাদের সাধারণ মৌলিক উৎপাদক যদি না থাকে তাহলে তাদের গসাগু হবে হচ্ছে 1। তো আমি এখানে লিখব 20, 30, 36, 45 এর সাধারণ মৌলিক উৎপাদক নেই। সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 1। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।